ছেলেকে মাদ্রাসা আনতে গেছিলাম একটা নার্সারিতে যাই দেখি নার্সারিটা বন্ধ। এমন একটা রস খাবো জীবনে কল্পনা করতে পারি না। আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতন আরেকটা নিউ ব্লগ। তো যাই হোক, সকাল সকাল ছেলেকে মাদ্রাসা দিতে ভাবলাম কি একটু নার্সারিতে যাই কটা ফুল গাছ গুছ নিয়ে আসি। যাই দেখি গাছটা একবার মানে নার্সারিটা বন্ধ। তো যাই হোক দেখেন আমি মানে গেটের ভিতর দিয়ে একটু ভিডিও করে নিয়ে আসলাম। যাবার নেক্সট টাইমে যাবো, যেটা বলো বিকালবেলা খোলে, আমি তো জানি না বিকালবেলা না সকালবেলা খোলে। তো যাই হোক, খোলার পরের জন্য এসে তাড়াতাড়ি করে আমি রান্নাবান্না করে দিলাম, রান্নাবান্না করলাম, কারণ ছেলেকে মাদ্রাসা দিতে হবে আবারও। তো মাদ্রাসা দেওয়ার জন্য আমি এসে তাড়াতাড়ি কাটাকাটি করে পরে রান্নাবান্না করে পালাই, কারণ সকাল সকাল রান্না করলে কোনো ঝামেলাই থাকে না। আরে দেখেন ভাইরাল করাই বলে এটা কিছু রান্না করতে গেলে এরকম পুড়ে টুড়ে যায়, মেজাজটা আমার গরম হয়ে যায়, এবার 1 ঘন্টা লাগে ধুইতে পাকলাইতে। তো যাই হোক, এদিকে কাঁঠালে বিচি দিয়ে আজকে মাছ রান্না করবো। এই সিজনে কোনো কাঁঠালে বিচিটা এখন সবার কাছে ভালো লাগে, আমার কাছে বেশ ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। কাঁঠালের থেকে আমার কাছে কাঁঠালের বিচিটা তরকারি বলেন ভর্তা বলেন আমার কাছে খেতে বেশ মজা লাগে। তো যাই হোক, এদিকে মাছগুলো আমার একটু ভাজিয়ে নিলাম। ভাজা নেওয়ার পর পেঁয়াজগুলো আবার সুন্দর করে ভাজা ভাজা করলাম, আর মাছগুলো আমি উল্টাই পাল্টাই দিলাম, কারণ 2 চুলা রাঁধতে গেলে তাড়াহুড়া লেগে যায়, কোনটা থেকে কোনটা কোন দিশা পাই না মাঝে মধ্যে, যেহেতু আমি 2 চুলা কাটাকাটি করে একবারে রান্না করে ফেলাই তাড়াতাড়ি করে। তো যাই হোক, মাছগুলো আমি উঠাই নিয়েছিলাম, উঠাই নিয়ে সুন্দর করে মাছগুলো পিস পিস করে উঠে নিয়ে এখন শাকটা আমি পাকা দিয়ে দেবো। আর এটা ছিল ডাঁটার শাকটা আমি চিকন করে কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে আবার চিকন করে একটা আলু দিয়েছিলাম, আলু দেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিয়েছিলাম। তো দেখেন মশলাটা কম আমি ভালো করে কষে নিয়েছিলাম, কষাই নেওয়ার পরে এখন একটু টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব। আজকে কম ধনেপাতা নাই, কারণ ধনেপাতা থাকলে আমি দিই সবসময়। দেখেন এই যে আমার শাক ভাজিটাও হয়ে গেছে সুন্দর করে। আর এদিকে মশলা আমি ভালো করে কষে ডাঁটাগুলো আর কাঁঠাল বিচিগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তো সিদ্ধ করে নেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিতেছিলাম। তা লাড়াচাড়া দিয়ে সুন্দর করে ভালো করে কষাই নিব, কষাই নেওয়ার পর সুন্দর করে পরে রান্না করব। আর এরকম কোনো ডাটা দিয়ে কাঁঠাল বিচিতে আমার কাছে ভালো লাগে, কার কার কাছে ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো যাই হোক, এদিকে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার পর সুন্দর করে এখন মাছগুলো দিয়ে দেবো সাজা গুছিয়ে। কি আমি বয়সটা দিলাম, আমার ছোটো সোনা পাখিটা এরকম খ্যান খ্যান করে। তো যাই হোক, এর জন্য দুঃখিত। তাই তো এখন আমি আবার মাছগুলো সাজিয়ে গুছিয়ে দিয়ে দিলাম। এখন দেখেন তরকারি দোকান প্রায় হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর নার্সারি থেকে আমার হাজব্যান্ড আসার পর একটু আম কেটে দিলাম। আজকে এখন আম ছোলাছুলি করি না, এইভাবে খোসা কেটে দিছি, কারণ আমগুলো পাকিয়ে গেছিলো বেশি রূপালি আমার আম। তো যাই হোক, আমগুলো এখন খেতে বেশ মজা ছিল, অনেক মজা লাগছিলো আমার কাছে। আর এদিকে আমার বহু বছর পর খাইতে মন চাইলো দুধ দিয়ে আম দিয়ে দুধ ভাত, মানে এটা বহু বছর পর খাইলাম মনে হয়। এই ঠান্ডা আমার কাছে অনেক ছোটোবেলা অনেক প্রিয় ছিল। তো আজকে ভাবলাম আমার তরকারিতে ভাত খাইতে মন চাইছিল না রাতের বেলা, তো তরকারিতে ভাত খাইতে মন চাইছিল না দেখে আজকে দুধ দিয়া আর আম দিয়ে ভাত খাবো। আজকে অনেক খাইতে বেশি মজা ছিল, আমটা যে বেশ মিষ্টি ছিল, এরকম রূপালি আম ছিল, কারণ রূপালি আমের কালারটা কম দেখেন কি সুন্দর একটা লালচে কালার আসছে মাশাল্লাহ। তো যাই হোক, এদিকে আম দিয়ে দুধ দিয়ে ভাত খাইতেছিলাম। ভিডিওটা অবশ্যই বলবেন কেমন হয়েছে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আম দুধ ভাত সেই মজা হয়েছিল, অনেক স্বাদ। আসসালামু আলাইকুম।